আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, অনেক খামারি ভাইরাই বা অনেক ভাই ব্রাদার যারা নতুন খামার করতে চাচ্ছেন, যারা লোক দিয়ে খামার করাইতে চাইছেন, তো আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা চাচ্ছেন যে একজন লোকরে 10টা 15টা গরু কিনে দিব, একটা রাখাল রাখবো, তারা লালন পালন করব। তো দেখেন, যে রাখাল যে রাখবেন আপনি, প্রত্যেকটা কাজেরই যে সেক্টরে আপনি কাজ করবেন, যেই প্রতিষ্ঠানটা আপনি তিল তিল করে গড়ে তুলবেন বা একটা প্রতিষ্ঠান দিয়ে দিবেন, একজন লোকের মাধ্যমে আপনি দিয়ে দিতে চাচ্ছেন। তো বিষয়টা হচ্ছে যে আপনি একটা লোকের অধীনে কাজ করা মানে করাইবেন বা পরিচালনা করাইবেন। তো প্রত্যেকটা বিষয় কিন্তু আপনার জানা থাকতে হবে। আপনি যে প্রতিষ্ঠানটি চালু করেন ওই বিষয় কিন্তু আপনার ধারণা থাকতে হবে। যেমন আজকে আমার রাখাল ছুটিতে আছে, জরুরি একটি অনুষ্ঠান পড়ছে তার, সেখানে সে চলে গেছে। তো এখন আমার এই যে যে গরুগুলো আছে খামারের, এগুলো তো আর না খেয়ে মানে না খেয়ে থাকবে না, এগুলো তো খাবার দিতে হবে। তো দেখেন, বিষয়টা এরকম একটা বিষয়, যারা বিশেষ করে এই খামার সেক্টরটা, এটা আপনার অবশ্যই কিছু না কিছু ধারণা থাকতে হবে। যদি আপনার ধারণা না থাকে তাহলে দেখা গেছে আপনি যদি লোকের উপরে ডিপেন্ড করেন তাহলে কিন্তু বড় ধরনের লসের সম্মুখীন হবেন। এটার কারণ হচ্ছে এই যে সাপোজ এখন আমার রাখাল চলে গেছে, জরুরি একটি দাওয়াত পড়ছে, সেখানে সে চলে গেছে। এখন এই গরুগুলার আমার নিজেরই খাবার দিতে হবে। এখন বিষয় হচ্ছে কোন গরুকে কতটুকু খাবার আমি দিব, এটা যদি আমি না জানি বা আমার যদি জানা না থাকে, তাহলে হবে কি, সাপোজ এই গরুটা এখন 5 কেজি দানাদার খাবার পাবে। এখন আমি যদি ওরে 7 কেজি দানাদার দিই বা 6 কেজি দানাদার দিই, তাহলে কিন্তু ওর পেটে গ্যাস ফর্ম করবে এবং পেট ফেপে যাবে। আর বিষয় হচ্ছে যদি আমি 5 কেজির কম দিই, 4 কেজি দিই, তাহলে কিন্তু ও মানে যতটুকুর প্রয়োজন ততটুকু পুষ্টি পেল না, এবং ও সেখান থেকে মানসম্মত দেখা গেছে ওর যেই খাবারটা ওর বডির জন্য প্রয়োজন সেটা ওর হলো না। তো বন্ধুরা, বিষয়টা হচ্ছে হাই নামা রাখ। তো বন্ধুরা, বিষয় হচ্ছে যে কোন গরুকে কতটুকু খাবার দিতে হবে এটা কিন্তু আপনার জানা থাকতে হবে। যদি কোনো কারণে আপনার খামারে রাখাল না থাকে, তো সেক্ষেত্রে আপনার রেগুলারে খাবার দিতে হবে, এটা কিন্তু আপনার জানা থাকতে হবে। তো চলুন গরুগুলাকে খাবার দেওয়া যাক, কোনটাকে কতটুকু খাবার দিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করি। বন্ধুরা, আমরা যে এখন যে গরুটার খাবার দিতেছি, এটা কিন্তু 4 কেজি দানাদার দেই। তো এটা কিন্তু আমার জানা আছে দেখে কিন্তু আমি দিতে পারতাছি। আর যদি আপনাদের জানা না থাকে তাহলে কিন্তু আপনারা কম বেশি করলে সমস্যা হতে পারে। দেখা গেছে যেরকম এই গরুটার আমরা 5 কেজি দানাদার দেই, তো এরকম কিন্তু প্রত্যেকটা গরুর যে বিষয়গুলো আছে, যে কোন গরুটা কতটুকু খাবার খায়, এটা আপনার অবশ্যই জানা থাকতে হবে। এবং কারণ বিষয়টা হচ্ছে যে গরুকে যে খাবার দিবেন, একজনের খাবার দেওয়াটাই বেস্ট। কারণ তাহলে জানা থাকে যে আসলে কোন গরুটা কতটুকু দানাদার পায়। আর যদি বিভিন্ন হাতে আপনারা গরুর খাবার দিতে যান, তাহলে কিন্তু এক একজন এক এক দিন এক একবার দিবে, খাবার আপ ডাউন হবে, তখন কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। যেমন আমরা এই যে গরুটারও 5 কেজি দানাদার দিয়ে থাকি, এটা আমার জানা আছে, যার কারণে আমি কিন্তু দিতে পারতাছি। বন্ধুরা, যে এটাও কিন্তু আমাদের 5 কেজি দানাদার পায়। এটাই আপনারা যারাই গরুকে খাবার দেন, বিশেষ করে এক হাতে খাবার দেওয়ার চেষ্টা করবেন। কারণ এক হাতে খাবার দিলে হয় কি, গরুটা এক মাপে পাবে খাবারটা, এবং দেখা গেছে কম বেশি হবে না। যদি বিভিন্ন লোক দিয়ে খাবার দেওয়ান তাহলে কিন্তু খাবার আপ ডাউন হবে।
আর বিশেষ করে প্রতিদিন এক টাইমে খাবার দিবেন, যেমন সকাল যদি 7টা থেকে 8টার ভিতরে দেন আর বিকাল যদি 3টা থেকে 4টার ভিতরে দেন, ওই টাইমটাই মেনটেন করার চেষ্টা করবেন। এটাও প্রায় 5 কেজি একটু প্লাস পায়। এরকম জানা রাখবেন, জানা থাকা ভালো। যদি কখনো যদি আপনার খামারের রাখাল যদি জরুরি কোনো কাজে যায় তাহলে কিন্তু আপনারা খাবারটা দিতে পারবেন, আর যদি জানা না থাকে তাহলে সমস্যা পড়বেন। তো বন্ধুরা, খাওয়ার পরে আমরা একটু একটু করে চারিতে পানি দিয়ে দিব। ওরা যা খাবার খাবে, তারপরে যা থাকে আমরা বেলচা দিয়া শেষ করে ফেলে দিব। এটা কারণ হচ্ছে, যদি চারির যেই সাইডগুলোতে আছে যদি কোনো দানাদার খাবার লেগে থাকে তাহলে একবারে ফ্রেশ হয়ে যাবে চারিটা, কোনো ধরনের ফাঙ্গাস হবে না চারিতে। কিন্তু আমরা এই যে কিছুক্ষণ আগে যেই পানিগুলা দিলাম চারিতে, তো গরু যতটুকু খাবার খাইছে বাকি ডুব দিয়ে কিন্তু আমরা চারিটা ধুয়ে ফেলবো, একবারে ধুয়ে পানিগুলা উঠিয়ে ফেলবো চারি থেকে। তো আমরা প্রত্যেকটা চারি থেকে কিন্তু গরু খাওয়ার পরে যে পানিটুকু রয়েছে সেই পানিটুকু কিন্তু বেলচার সাহায্যে উঠিয়ে নিব। এটা কারণ হচ্ছে যে চারিটা ধুয়ে দিলাম আর কি, ভিতরটা ধুয়ে দিলাম, ভিতরে কোনো ধরনের খাবার থাকলে যেন ফাঙ্গাস না হয়। আর এভাবে করে আমরা প্রত্যেকটা চারি থেকে কিন্তু আমরা পানিগুলো উঠিয়ে নিব। এগুলা খেয়ে ফেলছে সব, কারণ হচ্ছে এই চারির ভিতরে যেই পানিগুলা দিলাম, মানে গরুর দানাদার খাবারটা আমরা অত পানিতে দিই না, একদম সীমিত পানি দিয়ে আমরা দানাদার খাবারটা দিই। তারপরে গরু খাওয়ার পরে আমরা কিন্তু সাদা পানি দিই। এই সাদা পানি যতটুকু গরু খাবে, তারপরে যতটুকু থাকে আমরা কিন্তু মানে বেলচা দিয়ে, এরকম একটা বেলচা দিয়ে উঠে, মানে চারিটা চতুর্পাশটা ধোয়া দিয়ে পানিটা উঠে ফেলবো। তারপরে কিন্তু এই কোনো ধরনের খাবার যদি চারির কর্নারে লেগে থাকে ফাঙ্গাস হবে না। এবং এখানে কিন্তু যদি কোনো ধরনের খাবার মানে থেকে থাকে তাহলে কিন্তু পরের দিন সকালে আমরা যখন খাবার দিব তখন কিন্তু এই জায়গায় একটা হয়ে যাবে, আপনার একটা টক তৈরি হবে। তখন কিন্তু গরুর পেটে গ্যাস হবে। আমরা গরুকে ঘাসগুলো দিয়ে দিব। এগুলো কিন্তু আগে মেশিনে কাটা ছিল। আর
এই ধরনের ধারণা কিন্তু আপনার থাকতে হবে যদি আপনার গরু খামার করতে চান। মানুষের উপরে ডিপেন্ড করার চাইতে নিজের উপরে আগে একটা কনফিডেন্স থাকতে হবে যে আমি করতে পারবো, বা জানা থাকতে হবে। তো বন্ধুরা, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে দেখেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখবেন, অবশ্যই পেজটি ফলো দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।